আসসালামু আলাইকুম, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক মাই নিউ লেসন। আজকে আমি আপনাদেরকে দেখাবো ক্লাস 1। তার আগে আমি ইন্টারফেসের বিস্তারিত একটু বলে নিই আপনাদেরকে। এটা হলো আমার ডকুমেন্ট 1। আর আমি আমার গত ক্লাসে বলেছিলাম হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, রেফারেন্স ট্যাব এবং মেইলিং। আচ্ছা, এইটা অপশনটা আসছে মূলত আমার মাইক্রোসফট ওয়ার্ডটা অ্যাক্টিভ করা না বিদায় এটা একটা সিগন্যাল আসছে। সো ব্যাপার না, এটা আপনারা ক্লোজ করে দিবেন। আমি আমার পরবর্তী লেসনে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই আনঅ্যাক্টিভ অফিসকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়, কিভাবে এমএস ওয়ার্ড যদি আনঅ্যাক্টিভ থাকে সেটাকে কিভাবে অ্যাক্টিভ করতে হয়। আমার পরবর্তী একটা ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আমি এখানে আপাতত ক্লোজ করে দিলাম। তো এখন আপনাদেরকে দেখাবো ইন্টারফেসের বিস্তারিত। তো দেখেন এখানে আমার এটা হলো এটাকে বলা হয় টাইটেল বার। এই যে ডকুমেন্ট 1 লেখা আছে এবং মাইক্রোসফট ওয়ার্ড লেখা, ডকুমেন্ট 1 মাইক্রোসফট ওয়ার্ড লেখা আছে, এটাকে বলা হয় টাইটেল বার বলা হয়। আর এটাকে বলা হয় মেনু বার। যেমন যে হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিংস, রিভিউ, ভিউ, অ্যাড ইনস, এটাকে বলা হয় মেনু বার। আর প্রত্যেকটা মেনুকে আলাদা আলাদা যদি আমরা বলা হয়, যেমন এগুলো বলতে পারি আমরা হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, পেজ লেআউট ট্যাব, এগুলোকে ট্যাব বলতে পারি। আর একসাথে যদি বলা হয় সেগুলোকে বলা হয় মেনু বার। সেকেন্ড হলো আমরা এটাকে বলা হয় আমরা এই যে মিনিমাইজ। তো মিনিমাইজ করলে কি হবে, আমার স্ক্রিনটা পুরোটা স্ক্রিন নিচে চলে আসবে। আবার যদি আমি এখানে ক্লিক করি চলে আসবে। তো মিনিমাইজের কাজটা কি? মিনিমাইজের কাজটা হলো আমরা যখন কোনো কাজ করি, একাধিক ডকুমেন্ট বা একাধিক সফটওয়্যার যখন আমরা ইউজ করি বা কাজ করি, যেমন ফর এক্সাম্পল আমি যদি আমার এমএস ওয়ার্ডটা ওপেন করি এবং এমএস এক্সেল ওপেন করি এবং ফটোশপটা ওপেন করি, সেক্ষেত্রে একটা সফটওয়্যার মিনিমাইজ করে আমি আরেকটা সফটওয়্যারে কাজ করতে পারি। একটা সফটওয়্যার মিনিমাইজ করে আমি আরেকটা সফটওয়্যারে কাজ করতে পারি। যেমন আমি এটাকে মিনিমাইজ করে ফেলছি, এখন আমি আমার ব্রাউজারে কাজ করতে পারবো, এবং ব্রাউজারটা মিনিমাইজ করে ফেলছি, এখন আমি আবার আমার ওয়ার্ডটা কাজ করতে পারবো। এখানে যদি আমি ক্লিক করি, দেখেন এখানে লেখা আছে রেস্টোর ডাউন এবং ম্যাক্সিমাইজ। আমি আমার ফার্স্ট ক্লাসে বলেছিলাম ম্যাক্সিমাইজ এবং রেস্টোর ডাউন এর কাজ হলো আমি দুটো সফটওয়্যার একসাথে আমি অ্যাটাচ করে কাজ করতে পারি। ফর এক্সাম্পল আমি ম্যাক্সিমাইজ যদি এটাকে ছোট করি, এখন আমি আমার আরেকটা সফটওয়্যার এখানে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি আমার এক্সেল যেটা আমি আনতে পারবো, যেমন আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি এক্সেল কিভাবে আনবো। এক্সেল ওয়ার্ড এই যে ওপেন করলাম, আমার এক্সেল চলে আসছে। আমি এটাকে দুটো সফটওয়্যার আমি একসাথে আনতে পারি। এই হলো আমার ম্যাক্সিমাইজের কাজ। সো আমি আবার আমার আগের জায়গায় চলে আসছি। এই হলো তারপরে হলো যে অপশনটা, সেটা হলো আমরা যদি আমরা আবার হোম ট্যাবে চলে আসলাম। হোম ট্যাব থেকে এটাকে বলা হয় আমাদের সাব মেনু বার। এই যে পেস্ট লেখা আছে, পেস্ট ফরম্যাটিং, এটাকে বলা হয় সাব মেনু বার। ভালো করে মনে রাখবেন, আপনারা নোট করে রাখতে পারেন প্রয়োজনে। সাব মেনু বার বলা হয়, এই অপশনটাকে শুধু বলা হয় সাব মেনু বার। আর আমি আমার পূর্বের লেকচারে বলেছিলাম আপনাদেরকে যে কুইক অ্যাক্সেস টুলবারের কিছু বিস্তারিত বলবো। তো কুইক অ্যাক্সেস টুলবারের বিস্তারিত যদি বলা হয় আপনাদেরকে, সেক্ষেত্রে আমি বলতে পারি যেমন কুইক অ্যাক্সেস টুলবারে আমরা কিছু অপশন অ্যাড করতে পারি এবং কিছু অপশন রিমুভ করতে পারি। তো কিভাবে আমরা অ্যাড করব? ফর এক্সাম্পল যদি আমি যে এখানে দেখা যাচ্ছে সেভের মধ্যে টিক চিহ্ন দেওয়া আছে, আমি যদি টিক চিহ্নটা তুলে দিই, দেখেন এখানে আর সেভ অপশনটা রইলো না, চলে গেল। আমি যদি আবার অ্যাড করতে চাই, এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এই লেখা সেভে ক্লিক করলে অটোমেটিক সেভ অপশনটা চলে আসবে। সো আমি যদি আরও একাধিক অপশন যদি এখানে অ্যাড করতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? ফার্স্টে আমাকে মোর কমান্ডে ক্লিক করতে হবে। এখান থেকে অনেকগুলো অপশন আছে, আমি আমার ইচ্ছে মতো অপশনগুলো এখানে অ্যাড করতে পারবো। কিভাবে? যেমন ফাইন্ডে ক্লিক করে আমি অ্যাডে ক্লিক করলাম, চলে আসলো। তারপর আমি কপিতে ক্লিক করলাম, অ্যাডে ক্লিক করলাম, চলে আসলো। তো এগুলো প্রত্যেকটার কি কি কাজ আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে বলে দিব। শুধু আপাতত জানেন কিভাবে অ্যাড করতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয়। এখন যদি আমি ওকেতে ক্লিক করি, দেখেন আমার অপশনগুলো এখানে শো করছে। বুঝতে পারছেন? এখন আমি এগুলি যদি রিমুভ করতে চাই, ঠিক সেম ভাবেই আগের মতো আমাকে ওখানে ক্লিক করতে হবে। এখান থেকে এই যে কপিতে ক্লিক করতে হবে, রিমুভে ক্লিক করতে হবে, এখানে ফাইনে ক্লিক করতে হবে, রিমুভে ক্লিক করতে হবে, চলে গেল। সাধারণত আমার সেভ এবং আন্ডোটা এখানে থাকবে, এটাই আমার জন্য বেস্ট। আপনারা আপনাদের সুবিধা মতো রাখতে পারেন। এরপর যদি আমি আপনাদেরকে বলি যে এটা হলো আমার ফরম্যাটিং বার। এই যে এখান থেকে শুরু করে এই যে পুরো যে স্ক্রিনটা আছে, এটাকে বলা হয় ফরম্যাটিং টুলবার। ফরম্যাটিং টুলবার অথবা রিবনও বলতে পারি আমরা। রিবনও বলতে পারি, প্রত্যেকটা রিবন এই যে ইনসার্ট ট্যাবের অন্তর্গত যে অপশনগুলো আছে এগুলোকে রিবন বলতে পারি আমরা, এবং ফরম্যাটিং টুলবারও বলতে পারি। আপনি আপনার মতো বলতে পারেন, আমি আমার মতো বলতে পারি। তারপর এটাকে বলতে পারি আমরা রুলার। এই যে অপশনটা দেখা আসছে, আমি জুম করলাম, এই যে অপশনটা হলো রুলার। তো রুলারের কাজ কি? সাধারণত আমাদের মার্জিনের ক্ষেত্রে রুলারটা বেশি ব্যবহার হয়। এই যে একটা স্ক্রল, এখানে দেখেন একটা কার্সর মুভ হচ্ছে, এটাকে বলা হয় কার্সর।
যেটাকে সাধারণত একবার এখানে হাইলাইট হচ্ছে এবং আবার হাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলতে পারি আমরা কার্সর। কার্সর আমরা এভাবে এটাকে কার্সর বলতে পারি। যেমন আমি যদি কিছু লিখি, লেখার পরে এই যে অপশনটা আসতেছে, এটাকে বলা হয় কার্সর। তারপর এটাকে বলতে পারি আমরা মার্জিন। আমি এটা ব্যাকস্পেস দিয়ে ডিলিট দিয়ে দিলাম, এটাকে বলা হয় আমরা মার্জিন। তো মার্জিনটা কিভাবে আনতে হয় এবং কিভাবে রিমুভ করতে হয় আমি আমার পূর্বের লেকচারে আপনাদেরকে বলে দিয়েছি। তারপরও আবার শর্ট করে আবার একবার দেখিয়ে দিই আপনাদেরকে। জাস্ট ফাইলে ক্লিক করবেন, ফাইল থেকে অপশন থেকে অ্যাডভান্স থেকে জাস্ট নিচে আসবেন, শো ডকুমেন্ট কন্টেন্ট, এখান থেকে টিক চিহ্নটা তুলে দেবেন, চলে গেল। বাস, আবার আনতে হলে এখানে ক্লিক করবেন, জাস্ট অপশন থেকে অ্যাডভান্স থেকে জাস্ট টিক চিহ্নটা দিয়ে দিবেন, এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট থেকে এখানে ক্লিক করবেন, দিয়ে দিবেন, চলে আসলো। বাস, আমার এই অপশনটাকে বলা হয় স্ক্রল বার। এটাকে আমরা স্ক্রল বার বলি। তো স্ক্রল বারের কাজ কি? সাধারণত আমরা পেজে নিচে আসলে স্ক্রল বার দিয়ে আমরা আমাদের যে মাউস প্যাডে যে স্ক্রল বারটা আছে এটা দিয়ে আমরা স্ক্রল করতে পারি। যারা সাধারণত অফিসের মধ্যে নিউলি যারা কম্পিউটার ইউজ করে এবং যারা নতুনভাবে কম্পিউটার ব্যবহার করে তাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট একটা যে বিষয়টা হলো, সেটা হলো এখানে এই যে আমাদের যে প্রিন্ট লেআউট অপশনটা ক্ষেত্রে অনেক সময় একটু হেভি জেবে খেয়ে ফেলে অনেকেই। এখানের জায়গায় ওখানে ক্লিক করে ফেলে আমাদের স্ক্রিনটা ফুল চলে আসে, দেখুন এরকম চলে আসে। সেক্ষেত্রে অনেকেই বলে এটা কি হয়ে গেল, আসলে মূলত কিছুই হয়নি, জাস্ট শুধু আপনার লেআউটটা চেঞ্জ হয়েছে, আর কিছুই হয়নি। সো এক্ষেত্রে আপনারা ক্লোজে ক্লিক করবেন, ক্লোজ থেকে আবার চলে আসবে, অথবা এখানে চলে আসতে পারে, ওয়েব লেআউটে চলে আসতে পারে। অনেক সময় দেখেন ওয়েব লেআউটে চলে আসলে মানে আপনারা অনেকেই ঘাবড়িয়ে যান যে কি না কি হয়ে গেল, মূলত কিছুই হয়নি। শুধু আপনারা ওয়েব লেআউট থেকে জাস্ট এখানে ক্লিক করবেন, প্রিন্ট লেআউটে ক্লিক করবেন, অটোমেটিক আপনার স্ক্রিনটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এটাকে আমরা বলতে পারি, এটাকে সাধারণত আমরা আমাদের কম্পিউটার ভাষায় ভিউ বাটনও বলতে পারি বা প্রিন্ট লেআউট বলতে পারি, যেটাকে আপনারা বলতে পারেন, সমস্যা নেই। এটা হলো আমাদের জুম। দেখেন এখানে ক্লিক করে আমরা জুম করতে পারি, এবং এখানে ক্লিক করে জুম আউট করতে পারি। জুম এবং জুম আউট এর আরেকটা টিপস হলো, আপনারা কম্পিউটারের আপনারা মাউসের স্ক্রল বারে ক্লিক করে আপনাদের কিবোর্ডে কন্ট্রোল চেপে মাউসের স্ক্রল বারে ক্লিক করবেন, টান দিবেন এবং আপ করবেন, যেখানে টান দিবেন অটোমেটিক জুম ইন এবং জুম আউট হবে, ঠিক আছে। আপনারা আপনাদের কিবোর্ডের কন্ট্রোল চেপে মাউসের স্ক্রলে টান দিবেন, জুম ইন এবং জুম আউট হবে এখান থেকেই। খুব সহজলি আপনারা এই কাজটা করতে পারবেন। তারপর আমি যদি আপনাদেরকে বলি ক্লাস 1 এর যে পরবর্তী যে বিষয়টা, সেটা যদি আমরা আপনাদেরকে শেয়ার করতে চাই, সেটা হলো ফাইল অপশন থেকে যদি আমরা আমাদের কিছু বিষয় নিউ যদি কোনো ডকুমেন্ট ওপেন করতে চাই, আমরা এখন আমাদের বর্তমানে একটা পেজ আছে। দেখুন আমাদের এই ডকুমেন্ট 1 আমাদের একটা পেজ আছে। মাইক্রোসফট ওয়ার্ডের আমরা একটা ডকুমেন্টকে আমরা সাধারণত, আমি আমার ভাষায় যদি এক্সাম্পল দিই, উদাহরণস্বরূপ এক্সাম্পল দিই, সেক্ষেত্রে আমি বলতে পারি আমার একটা মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টের একটা ডকুমেন্টকে আমি একটা খাতা হিসাবে ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমার এখানে একটা পেজ আছে, আমি যদি একাধিক পেজ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে কন্ট্রোল এন্টার দিলে আরেকটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। কন্ট্রোল প্লাস এন্টার, দেখুন আমার 5টা পেজ ক্রিয়েট হয়ে গেছে, 4টা পেজ ক্রিয়েট হয়ে গেছে। একটা পেজ ক্রিয়েট করতে হলে ঠিক সেম কন্ট্রোল প্লাস এন্টার ক্লিক করবে, যেমন আরেকটা পেজ ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। এভাবে আমরা পেজ ক্রিয়েট করতে পারি। এখন আমার এই যে লেখা আছে ডকুমেন্ট 1, আমি যদি নিউলি একটা ডকুমেন্ট ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে আরো সহজলি আমরা করতে পারি। কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এন দিবেন, একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে, আবার কন্ট্রোল প্লাস এন দিবেন, আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। এভাবে আমরা একাধিক ডকুমেন্ট ক্রিয়েট করতে পারি। এখন আমি বর্তমানে ডকুমেন্ট 3 তে আছি। এখন যদি আমি 1 নাম্বার ডকুমেন্টে চলে যেতে চাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? আমি কিন্তু পূর্বে ঠিক কয়েক মিনিট আগে আপনাদেরকে বলেছিলাম যে ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজের কাজটা কি। এখন আমরা কি করব? মিনিমাইজের কাজটা বা আপনাদেরকে স্পেসিফিক আমি বলবো, দেখাবো এবং প্র্যাকটিক্যালি দেখাবো। যেমন আমি এখন ডকুমেন্ট 1 এ আছি। এখন যদি আমি এখন ডকুমেন্ট 3 তে আছি, যদি আমি এখন ডকুমেন্ট 1 এ চলে যেতে চাই, কি করতে হবে? আমার এই যে কার্সর দিয়ে মাউস পয়েন্টার দিয়ে আমি আমার টাস্কবারে চলে আসলাম, ডকুমেন্ট 1 এ ক্লিক করলাম, চলে এসেছি ডকুমেন্ট 1 এ। আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা কি, মাইক্রোসফট ওয়ার্ডটা যদি আমরা সাধারণত আমি যদি আমার ভাষায় এক্সপ্লেইন করি মাইক্রোসফট ওয়ার্ডটা কি, মাইক্রোসফট ওয়ার্ডটা হলো মূলত হচ্ছে ওয়ার্ড প্রসেসিং একটা সফটওয়্যার, যার সাহায্যে আমরা সাধারণত কম্পোজিং করতে পারি, টাইপিং করতে পারি, ড্রয়িং করতে পারি, বিভিন্ন প্রজেক্ট প্রোফাইল তৈরি করতে পারি,
ছোটখাটো ডিজাইনও করতে পারি আমরা, যেমন শেপ দিয়ে, ইনসার্ট থেকে আমরা শেপ দিয়ে বা স্মার্ট আর্ট দিয়ে আমরা ছোটখাটো ডিজাইনও করতে পারি এবং চিঠিপত্র লিখতে পারি, দলিল লিখতে পারি এবং বিভিন্ন প্রশ্ন আমরা টাইপ করতে পারি। আমি যদি আমার ভাষায় বলি সেক্ষেত্রে আমি বলবো মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আমরা প্রিন্টেবল যাবতীয় কাজ করতে পারি। প্রিন্টেবল যাবতীয় কাজ বা ডকুমেন্ট আমরা ক্রিয়েট করতে পারি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে। আরেকটা বিষয় হলো আপনারা অনেকে মাইক্রোসফট ওয়ার্ড 2007 ইউজ করেন, 2010 ইউজ করেন, 2016 ইউজ করেন। আমি সাধারণত মাইক্রোসফট ওয়ার্ড 2010 ইউজ করি। যেমন ফর এক্সাম্পল আমি আমার অফিসটা কিভাবে অন করব, এখান থেকে জাস্ট এই যে আমার লেখা আছে 2010, এখানে ক্লিক, আমি আমার টাস্কবারকে পিন করে রাখছি। এটা কিভাবে পিন করতে হয় আমি আমার পরবর্তী ভিডিওতে আপনাদেরকে বলে দিব। জাস্ট আমি এখানে ক্লিক করব। এই যে ঠিক মাইক্রোসফট ওয়ার্ড 2010, 2007 এবং 2016 যে সফটওয়্যারগুলো আছে সবগুলোর ভার্সন এবং সবগুলোর ক্যাটাগরি মোটামুটি সেম, একটু আপডেট জাস্ট। আপনারা যারা 7 ইউজ করেন তাদের জন্য ঠিক সেমই, হয়তো এখানে অফিস বাটন লেখা আছে, আমার এখানে আমার যেহেতু 2010 এটা এখানে ফাইল লেখা আছে, ঠিক সেম 2016তে যে সফটওয়্যারগুলো সেগুলোর মধ্যে ঠিক সেম ভাবে এই অপশনগুলো থাকবে। আশা করি তেমন কোনো পার্থক্য নেই, হালকা একটু পার্থক্য, সেটা আপনারা ভিডিও দেখলেই বুঝতে পারবেন, তেমন কোনো পার্থক্য নেই। তো আজকের মতো আমি আমার ক্লাস 1 এর মাইক্রোসফট ওয়ার্ডের ক্লাস 1 এর এখানেই শেষ করলাম। ধন্যবাদ।